রাহুলকে সত্যি এই টুর্নামেন্টে জিতে নিজেকে মুক্ত করতে পারবে নাকি জিয়ার ফিরে আসার তিতলির ষড়যন্ত্রে সবকিছু ওলটপালট হয়ে যাবে? হ্যাঁ, এমনটাই দেখতে চলেছি আমরা শুধু তোমারই জন্যর আগামী পর্বগুলোতে। দর্শক ভাই বোনেরা, যদি আপনারা এই সিরিয়ালের প্রতিটা টুইস্ট মিস করতে না চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই পর্বটা এতটাই আবেগঘন, এতটাই টানটান যে একবার শুরু করলে থামতেই পারবেন না। আজকের পর্বটা শুরু হয়েছে রাহুলের সেই অস্থিরতা দিয়ে, যেখানে সে বারবার বলছে, রাহুল প্লিজ বাড়ি চলো। না, সে বাড়ি যেতে চায় না, কারণ তার মনে এখনও সেই পুরনো ক্ষতগুলো তাজা। রাহিমা, মানে আমাদের রাহি, যে একা একা সব সামলাচ্ছে, সে রাহুলকে বোঝানোর চেষ্টা করছে যে টুর্নামেন্টে জিতলেই তার মুক্তি। কিন্তু রাহুলের মাথায় তো ঘুরছে শুধু একটা কথা, এই প্ল্যানটা কেন, এই মিথ্যে কেন? সে রাগে ফেটে পড়ছে, কোনো বুদ্ধি নেই মাথায়, ইডিয়েট কথাকার। কিন্তু রাহি তো জানে এই মিথ্যেটাই রাহুলকে নতুন করে বাঁচার সুযোগ দিয়েছে। বাবা এসে পড়েন, অনিরের কাছ থেকে খবর পেয়ে ছুটে আসেন, আর রাহিমাকে সমর্থন করে বলেন, যেই মিথ্যে একজনকে আরোগ্য করে সেই মিথ্যে হাজার সত্যির থেকেও দামি। রাহুলের চোখে অবিশ্বাস, কিন্তু বাবার কথায় সে একটু নড়ে। বাড়ি ফেরার পথে রাহিমা আর বাবা রাহুলকে ঘিরে রাখেন, যেন কোনো দুর্ঘটনা না ঘটে। এদিকে রাস্তায় জিয়া হঠাৎ করে উড়ে আসে। জিয়া, রাহুলের সেই পুরনো বান্ধবী, যে 4 বছর আগে ডোপিংয়ের কারণে সাসপেন্ড হয়েছিল, কিন্তু সেই সত্যিটা রাহুলের কাছে লুকিয়ে রেখেছিল। সে রাহুলকে দেখে বলে, শুধু আমার বন্ধু নয়, ও যে আমার কাছে কি সেটা আমি কোনোদিন বোঝাতে পারবো না। জিয়ার চোখে সেই পুরনো আকর্ষণ, কিন্তু রাহি তো জানে এখন লড়াইয়ের ময়দানে সে একা নয়। পরিবারের সবাই গাড়িতে উঠছে, কিন্তু রাস্তায় দাঁড়িয়ে জিয়া রাহুলকে বলে, আমি তো খালি হাতে ফেরার জন্য আসিনি। রাহুলের মনে ঝড় উঠছে, কিন্তু রাহি তার পাশে দাঁড়িয়ে বলছে, যাই হয়ে যাক না কেন, এই লড়াইয়ের ময়দান আমি ছাড়ব না। বাড়ি পৌঁছেই বিস্ফোরণ। কনক, রাহুলের মা, রাহিমার উপর রেগে গিয়ে বলেন, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? রাস্তার মধ্যে দাঁড়িয়ে আমার অসুস্থ ছেলেটাকে নিয়ে নাটক করতে তোমার একটুও বাঁধল না? কিন্তু বাবা এবার আর চুপ করে থাকেন না। তিনি সবাইকে থামিয়ে দিয়ে বলেন, অনেক দিন ধরে এই বাড়িতে শুধু অভিযোগ, দোষারোপ আর বিচার হয়েছে। এবার কৃতজ্ঞ হওয়ার চেষ্টা করি। যে মেয়েটার জন্য আমাদের ছেলে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তাকে অন্তত অকৃতজ্ঞ হয়েও না। রাহুল এখন হুইলচেয়ার থেকে স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে, এটা সবার চোখের সামনে, কিন্তু কনকের রাগ এখনও থামছে না। রাহি চুপ করে সব সহ্য করে, কিন্তু তার চোখে সেই দৃঢ়তা, সে রাহুলকে মুক্তি দেবেই। রাহুল ঘরে গিয়ে রাহিকে বলে, আমি এখন থেকে ঠিক সময় ওষুধ খাবো, তুমি যা বলবে আমি তাই করব, টুর্নামেন্টে খেলতে পারি তার প্রাণপণ চেষ্টা করব। রাহির চোখে জল চলে আসে, সে রাহুলকে খাইয়ে দেয়, ওষুধ খাওয়ায়, আর রাতি বাড়িতে ফোন করে বলে যে সে ফিরতে পারবে না। চার্লি, রাহির সেই বিশ্বস্ত বন্ধু, সব শুনে বলে, চিন্তা করিস না, আমি আছি তোর সাথে। এদিকে জিয়া রাহির সাথে মুখোমুখি হয়ে বলে, তোমার যতটা করার তুমি করেছ, এবার বাকিটা আমার হাতে ছেড়ে দাও। জিয়া রাহুলের ফিটনেস, প্র্যাকটিস সবকিছুর দায়িত্ব নিতে চায়। রাহি চুপ করে শোনে, কিন্তু তার মনে ঝড়। এই জিয়া কে, কেন ফিরে এসেছে? রাত গভীর হয়, রাহি রাহুলের পাশে বসে থাকে। রাহুল বলে, আমি মুক্তি চাই, এই টানাপোড়ন থেকে, এই প্রতিদিনের অশান্তি থেকে, মিথ্যের ভিত্তিতে তৈরি এই সম্পর্ক থেকেও মুক্তি চাই। রাহি কথা দেয়, টুর্নামেন্ট জিতলে আমি তোমার জীবন থেকে চলে যাব, কিন্তু তার চোখে সেই অদ্ভুত ব্যথা। পরের দিন সকালে রাহি রাহুলকে এক্সারসাইজ করায়, স্কোয়াট, ব্যালেন্স, ডাম্বেল। রাহুলের পায়ে ব্যথা, কিন্তু রাহি বলে, ভয় পাবে না, পড়ে গেলে আমি সব সময় তোমার পাশে থাকব। রাহুল ধীরে ধীরে উঠে দাঁড়ায়, আর রাহির চোখে গর্ব। এদিকে বাড়ির লনে জিয়া এসে পড়ে। জিয়া রাহুলকে দেখে বলে, কত দিন পর তোকে দেখছি। বড় পিসিমা জিয়াকে চিনতে পারেন, এটাই কি ওই মেয়েটা যে লক্ষ্মীমিমাকে মেরেছে? জিয়া হাসতে হাসতে বলে, আমাদের প্রথম দেখাটা ভালো হয়নি, কিন্তু থেরাপিটা তো রাহুলের দরকার ছিল। রাহি চুপ করে শোনে, কিন্তু জিয়া স্পষ্ট করে বলে, এবার থেকে সব কিছুর দায়িত্ব আমি নিলাম। রাহির আঘাত, কিন্তু সে হাল ছাড়ে না। চার্লি রাহিকে ফোন করে বলে, মা কিছু বলল না, শুধু বলল কাল সাবধানে ফিরিস। রাহি রাহুলের সাথে থেকে যায়, কিন্তু জিয়া রাতে এসে বলে, তুমি প্লিজ বাড়ি ফিরে যাও, এটা জানাজানি হলে রাহির মধ্যে সমস্যা হবে। রাহি ম্যানেজ করে, কিন্তু তার মনে প্রশ্ন, এই লড়াইটা কত দূর যাবে? তিতলি তো একদম আলাদা লেভেলের ষড়যন্ত্র করছে। সে দাদাইয়ের ঘরে রাতে গিয়ে মানত করে, কিন্তু আসলে সিলেকশন ম্যাচে রাহুলকে কোর্টে নামার পর মুখ থুবড়ে ফেলার প্ল্যান করে। রাহুল যদি কোর্টে নামতেই না পারে, তাহলে রাহির সব পরিশ্রম জ্বলে যাবে। তিতলির এই কথাগুলো শুনে বোঝা যায় সে কতটা বিষাক্ত। বড় পিসিমা আশ্রমে যাওয়ার সিদ্ধান্ত নেন, আর কনকও সাথে যেতে চান। রাহুল বোঝানোর চেষ্টা করে, কিন্তু কনক বলেন, এ বাড়িতে এখন কারও আমাকে প্রয়োজন নেই। পরিবারের এই অশান্তি রাহুলের মনকে আরও
আরও ভারী করে দেয়। কালকের সিলেকশন ম্যাচের আগে রাহুলকে প্রিপেয়ার করতে রাহি আরও জোর দেয়। রাজীব স্যারের সাথে কথা হয়, মিডিয়া সবাই তাকিয়ে আছে। রাহুল কোর্টে নামে আর সবাই চিয়ার করে, রাহুল রাহুল। এই পর্বটা শেষ হয় রাহুলের সেই দৃঢ় পদক্ষেপে, যেখানে সে আবার কোর্টে ফিরছে। কিন্তু তিতলির কঞ্চনো আর জিয়ার প্রতিযোগিতা তো এখনও শুরুই হয়নি। দর্শক ভাই বোনেরা, এই পর্ব থেকে আমরা শিখলাম যে লড়াই করতে হয় নিজের জন্য, কিন্তু ভালোবাসা সেই লড়াইকে সহজ করে। রাহুল কি জিতবে? রাহি কি চলে যাবে? জিয়া কি সফল হবে? তিতলি কি ধরা পড়বে? আপনাদের মতামত কমেন্টে জানান। ভিডিওটা লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন যাতে আগামী পর্বের রিভিউ মিস না হয়। ভিডিওটা বন্ধু পরিবারের সাথে শেয়ার করুন। আগামী পর্বের রিভিউ নিয়ে আবার হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।